সকালবেলা উঠেই হচ্ছে গরম গরম সিঙ্গারা চা, কে কে খেতে পছন্দ করো বলো তো। যাই হোক, এটা প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়। তোমাদের দাদাভাই নিচে গিয়েছিল, গরম মানে একদম সিঙ্গারা নিয়ে এসেছে আর চা বানিয়েছি, সেটাই খাওয়া হচ্ছে। আর ঋদ্ধিকে ভাত খাওয়ানো হয়েছে। তোমাদের সাথে সুন্দর একটা জিনিস আজকে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাসায় নতুন অতিথি এসেছে। তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে দেখাবো, কে আসলো কারা আসলো দেখে অনেক বেশি খুশি হওয়া তোমরা। আর ঋদ্ধিও অনেক বেশি খুশি হয়েছে আর আমিও খুশি হয়েছি, যদিও আমার মানে একটু প্রবলেম হচ্ছে, তবে সেটা ঠিক হয়ে যাবে। তো এখানে দেখো, আমরা হচ্ছে সেই নতুন অতিথির জন্য একটু বাজারে গিয়েছিলাম, সেখান থেকে কিছু কেনাকাটা করার জন্য। তো সেখান থেকে হচ্ছে আমরা মন্দিরে এসেছি। আজকে হচ্ছে শনিবার, তো শনি পূজা হয়েছে, তো এই মন্দিরে আসলাম। আর সাথে ছিল হচ্ছে ভাই, আমার পিসির ছেলে, ওরা এসেছে। ওরা আমাদের বলেছি তো যে আমাদের পাশে ওদের বাসা। তো ও এসেছে, আমরা সবাই একসাথে এসেছি। রিধি দেখো প্রণাম করছে অনেক ভক্তি ভরে। আর এখান থেকে আমরা পাঁপড় খেলাম, বেশ ভালো লাগলো। আর প্রসাদও পেয়েছি, তবে গোলা প্রসাদটা আমি নিইনি, আমি হচ্ছে মিষ্টি প্রসাদ নিয়েছি। মিষ্টি প্রসাদ আমরা একটা মিষ্টি দিয়েছে আমাদেরকে, আমরা সবাই চারজনে ভাগ করে খেয়েছি। প্রসাদ একটু পেলেই হয় আর কি। এখানে আজকে এই পাশের মন্দিরটা অনেক মানুষ এসেছে দেখো, অনেকটা ভিড় ছিল, আস্তে আস্তে কমছে। আর এখানে আমরা বসে আছি, বেশ ভালো লাগছে, একটু বাতাস আছে আর কি। আর মন্দির সবসময় আমার কাছে মনে হয় যে মন্দিরের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। আজকে ঠাকুরের দ্বার সবই খোলা আছে, গেটটা, কারণ একটু আগে পূজা হয়েছে, অনেক লোক ছিল, তো এই কারণে। শনিবার করে সন্ধ্যার দিকে এখানে অনেক লোক হয়। আমরা এসেছি আকরা মন্দিরে। এইখানে দেখো লোকনাথ ঠাকুরের, আর ও পাশে হচ্ছে শনি ঠাকুরের, ভোলানাথ সবই আছে, রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটা বেশ বড়। এখানে সব রকম পূজা হয়, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা এবং বিভিন্ন রকম ঠাকুর বানানো হয়। অর্ডারের ঠাকুর এখানে নেয়, মানে ঠাকুর বানানো হয় কি। তো দেখো, এই হচ্ছে আমাদের নতুন অতিথি। তো একটা না, দুইটা নতুন অতিথি এসেছে। এই যে একটা সাদা, একটা ব্রাউন কালার। তো কি বলবো, আমার এই প্রবলেম হয় বলতে, আমার এগুলো ধরতে একটু প্রবলেম, মানে আমি আগে কখনো তো ধরিনি, এই আর কি। এভাবে কোনো কিছু আমাদের বাসায় আনাও হয়নি। তো যাই হোক, তোমাদের দাদাভাই অনেক শখ করে এনেছে। আর এটা কিন্তু আমরা কিনিনি, আমাদেরকে গিফট করা হয়েছে। তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু গিফট করেছে। তাদের অনেকগুলা খরগোশ হয়ে, মানে দুইটা খরগোশ থেকে অনেকগুলা বাচ্চা হয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, এতই ভালো লাগে। ওদেরকে আদর করলে না, ওরা চুপটি করে থাকে। তো এই যে দেখো, একটু ছেড়ে দেওয়া হয়েছে, সব সময় না, জাস্ট একটু ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ওদের জন্য একটা খাঁচা কেনা হয়েছে, সেই খাঁচায় রাখা হয় এবং দুই বেলা করে পরিষ্কার করা হয়। দুই বেলা করে ওদের মানে যে কাপড়টা উপরে দেওয়া হয় সেটা আমি চেঞ্জ করে দিই, তোমাদের দাদাভাই চেঞ্জ করে, এটা আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যেহেতু আমরা হচ্ছে আমি বারান্দায় রাখছি আর কি। আমার দুইটা বেলকনি, তবে হচ্ছে আমি হচ্ছে আমার আমার রুমের সাথে যে বেলকনিটা, ওইটাই আমি রাখছি। ওইটাই রাখলে আসলে ভালো হচ্ছে, কারণ ওই পাশের বেলকনিটা ওইভাবে দেখা হয় না। তো দেখো, ওরা এসেছে, তো ওরা এখানে একটা জায়গা ছিল, অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। তবে ওরা হচ্ছে কলমি শাক সব থেকে বেশি ভালো খাচ্ছে আর কি। কলমি শাক দিচ্ছি, তারপরে হচ্ছে ওই যে গমের ভুসি খাচ্ছে, তারপরে বিভিন্ন শাক সবজি আর কি ওরা খায় আর কি। তো দেখো এখানে কি সুন্দর করে কলমি শাকটা সব থেকে ভালো খাচ্ছে, একটু একটু করে সব খাচ্ছে। রিদ্ধি আবার এনে দিচ্ছে আর কি। রিদ্ধি ভীষণ খুশি, মানে এত খুশি হয়েছে, ওর সাথে অনেকটা মানে কথা বলছে, খেলা করছে, কিন্তু রিদ্ধি ধরতে একটু ভয় পাচ্ছে, তবে আস্তে আস্তে ওর ভয়টা কেটে যাচ্ছে। আর আমার কাছে মনে হয় যে এরা কখনো তোমাদেরকে মানে এরা মানুষের কষ্ট দেয় না। মানুষ যেরকম মানুষের কষ্ট দেয়, মানুষই মানে এদের থেকে, মানে কি বলবো, মানুষের থেকে এরা অনেক ভালো। এদেরকে যত্ন করলে এরা আসলে ভালোবাসে, এটাই আর কি। আর এই যে দুদিন এনেছে, তোমাদেরকে দেখানো হয়নি, তাতেই অনেক বেশি মায়া হয়ে গিয়েছে, এটাই আর কি। তোর জন্যই গিয়েছিলাম একটা সুন্দর একটা পাপোশ কেনার জন্য, প্লাস্টিকের, কারণ এই যে প্লাস্টিকের পাপোশ দিয়ে ওর উপর একটা কাপড় পেতে দিয়েছি, যাতে প্রতিদিন মানে দুই তিনটা কাপড় রেখেছি, যাতে প্রতিদিন দুইবার করে ক্লিন করা হয়। সকালে একবার উঠে ওটা ওর উপর থেকে ওরা যেটা মানে মলমূত্র যেটা থাকে সেটা কাপড়টা উঠিয়ে ফেলি পরিষ্কার করে।
তারপরে আবার পেতে দিই। তো দেখো এখানে হচ্ছে ওদেরকে কলমি শাক দেওয়া হয়েছে, ওরা খাচ্ছে আর কি। এই যে আমি এটার ভিতরে রেখেছি, তো ওদের জন্য সবাই প্রে করো, এটাই আর কি, কারণ ভালোভাবে যেন ওরা থাকতে পারে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকে।